শুরু করা যাক। সবাই তো আসছে, কয়জন? 8 জন। আরো তো প্রেজেন্ট থাকে, এত কম কেন? কাদের কি সমস্যা একটু ক্লাসগুলো করেন, স্যারের প্রশ্ন করেন, উত্তরটা খুঁজে নেন, বের করে নেন। আর যে কাজগুলো করবেন এটা গ্রুপে দিয়ে দিবেন। আর আউটপুট চাই, ঠিক আছে? আপনারা কতটুকু পারতেছেন, পারেন না, সমস্যা, এগুলো বিষয়ে একটু ডিসকাস করবেন। ক্লাস শুরু করেন। আর ক্লাস শেখে তো অনেকে মনে হয় দূরে চলে যায়, মনোযোগ না হলে তো শিখতে পারবে না। কিভাবে শিখবে? হ্যালো, এই ক্লাসটা হচ্ছে হ্যালো। আমাদের। হ্যালো, হ্যাঁ, আজকে ক্লাসটা হ্যাঁ। শুরু করব। কাগজ টাগজ তো নিছেন না? হ্যাঁ স্যার। কাগজ নিয়ে আজকে ক্লাসটা হচ্ছে পরিপ্রেক্ষিত। অনেকদিন আগে বা একটা এই সাবজেক্ট আমাদের ছিল পরিপ্রেক্ষিত বিষয়ে, আমরা ক্লাস করছি, আপনি হয়তো বা ক্লাস করছেন। ঠিক আছে, পরিপ্রেক্ষিত বিষয়টা হচ্ছে, পরিপ্রেক্ষিতের ড্রয়িংটা হচ্ছে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। যে সাবজেক্টটা আর্ট করবো, সেই সাবজেক্টের যে মানে সাইডে আমি বসে থাকবো, যেটা আমার সাবজেক্ট হবে বা যে অ্যাঙ্গেলে থাকবো, সেই অ্যাঙ্গেল অনুযায়ী ড্রয়িংটা করতে হয়। বুঝতে পারলাম? এটা হচ্ছে পরিপ্রেক্ষিতের নিয়ম। ঠিক আছে, আপনি যে সাবজেক্টে থাকবেন, যে পাশে বসে থাকবেন, সে অনুযায়ী, সেই সাবজেক্টটা অনুযায়ী যে ড্রয়িংটা হবে সেটা হচ্ছে পরিপ্রেক্ষিত। কিন্তু তার আকার ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এটা হচ্ছে মেন। পরিপ্রেক্ষিতের মেন এই সাবজেক্টে থাকবে। ঠিক আছে, আমরা আজকে সাবজেক্ট হিসাবে একটা বক্সকে বেছে নিচ্ছি। বক্সটা কেমন হয়, পার্সপেক্টিভটা কেমন হয়, সে ড্রয়িংটা করবো। ওই অনুযায়ী আমরা কালার চাপাবো। পেন্সিল হতে পারে, যে কোনো কালারই হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা একটা বক্স করব। এর আগে আমরা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, আপাতত এর একটা বক্স আমি করছি। ঠিক আছে, সাদা কালার মিডিয়ায় করছি। বক্স আছে, বক্সের নিচে ছায়া পড়ছে, পার্সপেক্টিভ অনুযায়ী করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা কালো করছি। ঠিক আছে, এই ধরনের কিছু আর বক্স করবো, তুলে ধরবো। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। প্রথমে একটা স্ট্রেট লাইন নেব। তাহলে স্ট্রেট লাইন নিচের একটা, নিচে স্ট্রেট লাইনটা নিচে দিব। ঠিক আছে, নিচে। এটা আমাদের ফার্স্ট স্ট্রেট লাইন। ফার্স্ট বলতে সামনে, সামনে লাইন। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু দূর দূরে যাব। এটা সেকেন্ড, সেকেন্ড লাইন। আর এটা থার্ড লাইন, এটা একটু কাছে। বাক্সটা এই অ্যাঙ্গেলে আছে, যার কারণে এটা কাছে। তাহলে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা লাইন পেলাম। এখন নিচের অংশটাকে বোঝানোর জন্য বাক্সটা বসে আছে, এই জন্য আমরা স্ট্রেট একটা লাইন দিব কোনাকুনি ভাবে। এই পাশে আরেকটা যাবে। না বুঝলে বলবেন, ঠিক? পাঁচটি ক্লাস হচ্ছে অনেক জটিল ক্লাস, বোঝার বিষয়, জ্যামিতি প্রক্রিয়া আঁকতে হয়। তাহলে আমাদের নিচের অংশটা হলো, এখন হচ্ছে আমরা উপরে অংশ নিব। ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা অংশ হলে আমরা উপরে অংশ, উপরে অংশটা এই বিন্দুতে মিলিত হবে। এই, ঠিক আছে। আর এটা হচ্ছে এইভাবে, এটা এদিকে আছে, আর এটা এদিকে। তাহলে আমরা একটা বাক্স পেলাম যে কোনো এক সাইড থেকে। হ্যাঁ, এই বাক্সটা পেলাম যে কোনো একটা সাইড থেকে, বাক্সটাকে ড্রয়িং করে নিলাম। তাহলে আমরা এক গঠন হইলো, সেটা পার্সপেক্টিভ। আমরা লাইন গুলো মুছবো না, বোঝার ক্ষেত্রে আমরা মুছবো না। ঠিক আছে, লাইনটা ওইভাবে রেখে দিব ধারণার জন্য। তাহলে আমাদের বিন্দুতে বিন্দুতে সুন্দর করে মিলে গেল, অর্থাৎ সব কেন্দ্রগুলো আমাদের মিলে গেছে, মিলিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটা বক্স পেলাম। এটা আমাদের এক সাইড থেকে বক্স করছি,
এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে লম্বা লম্বি বক্স। এই বক্সতে সবাই আঁকাইছেন তাই না? আরে প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন। দেখতে সমস্যা হইতেছে, সমস্যা করে। এখন দেখা যায়, এখন দেখা যায়। আমি তো না মনে না না, আমি দেখতে পারতেছি না, আমি মনে করছি শুধু আমি দেখতে পারতেছি না, আমারই সমস্যা। স্যার দেখতে পাচ্ছেন না? এখন দেখা, দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রথম সাবজেক্টটা, প্রথমে ড্রয়িংটা বুঝতে পারছেন তো? কোনো সমস্যা নাই? না স্যার। আচ্ছা, আর আর কেউ এইটার মানে, কি নির্দিষ্ট কোনো মাপ নাই স্যার? না এটা হচ্ছে অ্যাকচুয়ালি নির্দিষ্ট মাপ কি, এটা হচ্ছে সাবজেক্ট থেকে আঁকানো হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিন্তু অল্প সময়ের কারণে আমরা এটাকে ছোট হিসাবে ড্রয়িংটা করছি। আমি কি বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, আর একটু কাছ থেকে দেখাইলে মনে হয় একটু ভালো বুঝতে পারতাম। এই যে দেখা যায় এখন, দেখেন। জি স্যার, ভিডিওটাই যেন কেমন করা বোঝা যায় না। একটু কাছ থেকে হলে বেশি ভালো হইতো। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, দেখেন। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর কারো কি কোনো প্রশ্ন থেকে বলতে পারেন? আমরা কিন্তু সাবজেক্টটা শেষ করবো, পার্সপেক্টিভের জটিল সাবজেক্ট। আমরা কিভাবে আঁকালাম, কেন দাগ দিলাম, এগুলো কিন্তু প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন করতে স্যার, পারেন। এটা স্যার প্রথম থেকে আবার একটু বলেন। প্রথমে হচ্ছে আমরা নিচের একটা স্ট্রেট লাইন দিব, ঠিক আছে? সাবজেক্ট অনুযায়ী নিচে একটা স্ট্রেট লাইন দিব, একটা স্ট্রেট লাইন দিলাম ল্যান্ডের, এটা নিয়ম অনুযায়ী গ্রামার স্ট্রেট লাইন দিলাম। সাবজেক্টটা আমাদের মিডিল পয়েন্ট আছে, তারপরে মিডিল পয়েন্ট একটা স্ট্রেট লাইন দিলাম। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। আচ্ছা, রাইট সাইড আর হচ্ছে লেফট সাইড আছে, দুই সাইডে দুইভাবে স্ট্রেট লাইন দিব আমি, ঠিক আছে? জি স্যার। দিলাম। দেওয়ার পরে আমাদের তিনটা তিনটে স্ট্রেট লাইন হয়ে গেল, নিচে একটা সরল রেখা হয়ে গেল। এখন আমরা লাইনটাকে ক্রস লাইন দিব, দুই পাশে ক্রস লাইন দিব, ক্রস। এই বিন্দুর সাথে বিন্দু মিলিত হইলো, জাস্ট এখানে যতটুকু দিচ্ছি ততটুকু এই জায়গায় দিব। বুঝতে পারলাম? জি স্যার। বক্সটাতে বসে আছে এই অ্যাঙ্গেল। ক্লিয়ার তো? এখন আমরা উপরে অংশ, প্রতিটা লাইনের উপরে অংশ আছে, উপরে উপরে উপরের লেভেলটা, ঠিক আছে? উপরের লেভেল থেকে আমরা এদিক এরকম দেখতেছি, জাস্ট এরকম। ক্লিয়ার? জি স্যার। আর এই পাশেটাও আমরা এরকম দেখতেছি, জাস্ট আমরা সামনে থেকে দেখতেছি যাই এরকম। আমি যদি বুঝাতে পারলাম, এই যে হলো বক্সের, আমরা এখান থেকে দেখলে এই সাইড অংশ, এই সাইডে দুই সাইডে আমাদের একটা বক্স ছিল, মানে এক সাইড থেকে আমরা বক্সটা কমপ্লিট করলাম। বুঝতে পারলাম এখন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা সাবজেক্ট, আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর সবাই তো ছবি দেখতেছেন, প্রশ্ন করেন, সমস্যা কি? সমস্যা তো নাই। তাহলে মাছ বরাবর ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, স্টেটটা মাছ বড় দেওয়া হবে, এটা আপনার বেশি হতে পারে, কোনো সমস্যা নাই, কারণ আমরা ড্রয়িংটাকে সঠিক রাখার জন্য স্ট্রেট লাইন দিব এইভাবে, ঠিক আছে? পরে রাবার দিয়ে হোক, ইরেজার দিয়ে হোক, যাই হোক, পরে আমরা ওটা ডিলিট করার চিন্তা ভাবনা করবো পরে, ঠিক আছে? তাহলে জি স্যার। এই যে একটা ড্রয়িং, দুটো ড্রয়িং হয়ে গেল লেভেলের, ঠিক আছে? এখন আমি আরেকটা লেভেলে যাব, স্ট্রেট লাইন মানে খাড়াখাড়ি কি, খারাপ ভাবে কিভাবে বক্স বক্স ড্রয়িং করা যায় সেটাতে আমরা যাব, ঠিক আছে? আরে সকলে দেখেন, প্রশ্ন জিজ্ঞেস করবেন, সমস্যা নাই। তাহলে দেখলে তো প্রশ্ন না জিজ্ঞেস করলে তো শিখতে পারবেন না। এটা স্ট্রেট লাইন, নিচের একটা স্ট্রেট লাইন, মনোযোগ দেন, ঠিক আছে? দেখা যাচ্ছে না তো স্যার? এখন 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 দেখা যাচ্ছে? জি এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে একটা দেন এটা আমরা লম্বা লম্বা ভাবে আঁকা, উপর থেকে নিচে, যার কারণে ছোট লাইন। তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, একটু দূরে নেব, যে বক্সটা একটু দূরে, এখন একটু দূরে নেব আমরা থার্ড লাইনটা, ঠিক আছে? আমার তিনটা বিন্দু, তিনটো ক্লিয়ার। আমরা এখান থেকে কোনাকুনি, যে কোনাকুনি লাইনটা নেব, বক্সটা কোনাকুনি হয় তাই রেজিস্টার লাইন,
আর এটা হচ্ছে একটু ক্রস, আর এটা স্ট্রেট। ঠিক আছে, এখন উপরের অংশ, উপরের অংশটা আমরা করবো। এখন হচ্ছে নিচের অংশ করছি, দুই সাইড করছি। এখন বক্সের উপরের অংশ, উপরে তল যেটা বলা হয় সেটা করবো। ঠিক আছে, ওটা দেখা যাচ্ছে, আমরা উপর থেকে দেখছি, যেহেতু সাবজেক্টে যায় যে কারণে উপর তলটা রাখতে হবে। ঠিক আছে, উপর তলটা কেমন হয়, এটা আমরা যে অ্যাঙ্গেলে দিছি জাস্ট এটা সেই অ্যাঙ্গেলই হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। এই যেমন এই যে আমরা উপরের অংশটা পেলাম। ঠিক আছে, নিচের অংশটা আমরা এখানে যে অ্যাঙ্গেলে দিছি জাস্ট এই অ্যাঙ্গেলই হবে। এটা হচ্ছে এই যে, তাহলে বাক্সটা আমাদের খারাপের অংশ হলো ফার্স্ট লেভেল, সেকেন্ড থার্ড লেভেল। উপরের অংশ দেখা যাচ্ছে বিদায় উপরের অংশ। ঠিক আছে, উপরের অংশ দেখা যাচ্ছে বলে আমরা উপরের অংশটাই বের করলাম। পার্সপেক্টিভ ধরন যে চারপাশে চারটা কোণ আছে, চারপাশে চারটা তল আছে। ঠিক আছে, এই যে ভিতরে একটা তল আমরা বাই করলাম, ভিতরে একটা তল আছে, এই যে ভিতরে ভিতরের তল। ঠিক আছে, এটা এইভাবে যাবে, এই তল এখানে মিলিত হয়েছে, এই তল এখানে মিলিত হয়েছে। এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? বলবেন, সমস্যা নাই। ঠিক আছে, আমরা এই সাইডে আঁকছি, এখন লম্বা হয়ে আঁকলাম। পার্সপেক্টিভের ধরন অনুযায়ী আপনি আঁকতে শিখতে হবে। ঠিক আছে, এই যেটা হচ্ছে পার্সপেক্টিভ, ভিতরের অংশ বের করলাম, সামনের অংশ বের করলাম। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যালো, না স্যার, প্রশ্ন না স্যার, না স্যার। আর কেউ প্রশ্ন করবেন? হ্যালো, না স্যার, আমার প্রশ্ন জি নেই স্যার, স্যার, না ঠিক আছে। বলেন বলেন বলেন। হ্যালো, না স্যার, আমার প্রশ্ন নেই স্যার। আর স্যার পরবর্তী ধাপে যাইতে পারেন। পরবর্তী আমরা কালারে যাব। কালার কি প্রস্তুত আছে? কালার রেডি করে রাখেন, আমরা পরবর্তী কালারে যাব। ঠিক আছে, আমরা কালারে করব হচ্ছে প্যাস্টেল কালার, সেটা হচ্ছে মোবের কালার। আমার মনে হয় সবারই আছে কালারটা। ঠিক আছে, যে যে কোম্পানি কেনেন সেই কোম্পানি দিয়ে ইউজ করলে হবে, কিন্তু আমরা এখন বর্তমান প্যাস্টেল কালারে যাব। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখেন। বাক্স যেই কালার হয় সেই কালারটা করার চেষ্টা করবো। ঠিক আছে, বাক্সের যে ইয়েলো আকার না, হলুদের একটু গাঢ়, অরির হালকা, এটা একটা কালার নিব, হলুদ একটা কালার নিব, দুইটা। আমরা একটু ডিপ গাঢ় ইউজ করতে পারি, ওটা সাবজেক্ট অনুযায়ী আমরা ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা তিনটা ড্রয়িং করছি। আমরা এই ফার্স্টে যে বাক্সটা করছি সেই বাক্সটা কালারে যাবো। ঠিক আছে, কালারটা দেখেন কিভাবে করতে হয়। কালারটা অনেক সফট হবে, ফাঁকা যেন থাকে না কালারে। এই পার্টটা আগে এক সাইডের পার্টটা করে নেব। ফেললাম, সুন্দর করে বাড়লাম, ফাঁকা যেন না থাকে, কালারে ফাঁকা যেন না থাকে। ঠিক আছে, তারপর আমরা একটু লাইট শেডের জন্য, লাইট শেড মানে আলো। ঠিক আছে, আলোর জন্য আমরা হলুদ কালার ইউজ করবো। বারবার বলতেছি আলো, আলো কালার না দিলে কালারে কোনো সৌন্দর্য থাকবে না। ঠিক আছে, আমরা একটা হলুদ কালার এসে মিক্সড করে হলুদ কালার মারবো। ঠিক আছে, এই পাশটা পুরে আমরা আলো পড়তে, এই পাশটা পুরে আমরা একটা হলুদ কালার মারবো, বেশি না, জাস্ট হলুদ কালার। এটা বাক্সের কিন্তু আটকানো বাক্স। ঠিক আছে, আমরা খুলে দিই নাই, দয়া করে আমরা খালি ডাইরেক্ট কালার করে যাচ্ছি। ঠিক আছে, এখন আমরা একটু খয়রি কালার ইউজ করবো ডিপ কালারের জন্য। ঠিক আছে, হালকা ভাবে, আলতো ভাবে, বেশি না। কালার বুঝতে বললে, বুঝতে না পারলে প্রশ্ন করেন, সমস্যা নাই।
ঠিক আছে, আমাদের বাক্সের একটা পার্ট করলাম। আমরা এই পাশে একটু হালকা পিওর লালকাটা হলুদের উপরে মারবো। প্রথমে হালকা কালার মারছি, তারপর ডার্ক কালার। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো বলেন। স্যার দেখা যায় না তো স্যার। এই যে দেখেন, এই দেখেন, দেখা যায়। এখন দেখা যায় স্যার, হ্যাঁ হ্যাঁ। তাহলে খয়েরি কালার মারলাম। স্যার অফ হয়ে যাচ্ছে। কি হয়েছে? হ্যালো, আর কিছু পর পরে ক্যামেরাটা শুধু দেখতে পাচ্ছি। স্যার ক্যামেরা দেখতে পাচ্ছি। ইন্টারনেটের প্রবলেম মনে হয় যত সম্ভব। এটা নেটওয়ার্কের না, কারণে। আমরা যখন কেউ কথা বলি, হ্যাঁ, মানে আমরা যখন কেউ কথা বলি তখন ক্যামেরাটা অফ হয়ে যায় কেন? নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বাক্সটা কমপ্লিট করলাম। এখন আমরা এটাকে ওজন বোঝানোর জন্য জাস্ট নিচে একটা কালার দেবো। ঠিক আছে, এটা যে কোনো কালারই হতে পারে। ঠিক আছে, নিচে আমরা একটা নীল কালার দেবো বাক্সটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে সামনে না আসাই ভালো, কারণ হচ্ছে কি স্যারের ক্লাসটা দেখা যায় না। ভিডিওটা মুট করে রাখেন, মুট করলে আর হবে না, মুট করে রাখেন। তাহলে আমাদের বাক্স নিজের অংশ হয়েছে। ঠিক আছে, আমরা একটা আরেকটা কালারে চলে যাব। এটা বুঝতে তো কোনো সমস্যা নাই। হ্যালো, হ্যালো রুবেল ভাই। তাহলে আমাদের এই কালারটা মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, আমরা দুইটা কালার শেপে করছি, দুইটা কালার কমপ্লিট করছি। এখন আমরা লম্বা যে বাক্সটা ড্রয়িং করছি সেই বাক্সটা দেখাবো। ঠিক আছে, এটা আমার সাইডে করলে এখন আমরা লম্বা বাক্সটার কেমন আকার হয়। ঠিক আছে, লম্বা বাক্সটা আমরা অন্য একটা কালারে করবো। ঠিক আছে, দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে সবুজ মারলাম, কিন্তু রং যেন দাগের বাইরে বাইরে না যায়। ঠিক আছে, উপরে হচ্ছে হালকা কালার, উপরে লাইট হালকা দিলাম। এটা সামনের অংশ। ভিতরে যে দাগগুলো আছে সেই দাগগুলো আপনারা ড্রয়িং করার সময় মুছে দিবেন। ওটা জাস্ট গ্রামার যার কোনো ওটা রাখছি। ঠিক আছে, ওটা রেখে দিয়ে না, তাহলে কালার ভালো হবে না। লাইট শেড আমরা একটু হলুদকে মিনিমাইজ করবো। তাহলে আমাদের সেকেন্ডের বাক্সটা হলো, আমরা একটা সবুজ কালার কে কল্পনা করে সবুজ কালার ফিনিশিং দিয়ে কাজটা করলাম। ঠিক আছে, তাহলে আমাদের একটা লম্বা কাজ হলো, আর নিচের দুইটা কাজ হইতে দুই সাবজেক্টে।
এটাকে একটু গাঢ় করার জন্য আমরা সবুজ উপর একটু নীল দিব, তাহলে একটু ডিপ কালার হবে, ঠিক আছে। ডাইরেক্ট সবুজ না দিলে আমরা একটু নীল কালার দিব, কালারটা একটু ডিপ হবে। হালকা হালকা কালার। তাহলে আমরা প্রথমে ডিপ কালার করলাম, ঠিক আছে। সময় যেহেতু অল্প, হ্যাঁ, যার যে প্রশ্নটা আপনি বলতে পারেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। কালার সম্বন্ধে কারো যদি ধারণা না থাকে আপনি বলতে পারেন, ঠিক আছে। আমি কি আপনাদের বুঝতে পারলাম? হ্যালো। তাহলে হচ্ছে এইভাবে আমরা একটা বাক্সকে কালারটা কমপ্লিট করি, ঠিক আছে। হ্যালো। স্যার আমরা কথা বলবো না, কথা বলে ক্যামেরা অফ হয়ে যায়, তার জন্য আমাদের যখন প্রশ্ন থাকবে তখন আমরা প্রশ্ন করবো ইনশাল্লাহ। কথা বলে বলে ক্যামেরা অফ হয়ে যায়। হ্যাঁ। তাহলে আমরা করলাম, মানে এটাকে আমরা একটু লাইট শেড দেওয়ার জন্য হালকা নিচে আমরা লম্বালম্বি ভাবে তো আমরা ওইভাবে কালারটা করবো। নিচের ছায়াটা লম্বা হয়ে দিলাম, ঠিক আছে। এটা এইভাবে দিচ্ছি, এটা এইভাবে। মোটামুটি শেষ। কারো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। বাক্সর আজকের সাবজেক্ট অনুযায়ী যে কোনো প্রশ্ন করতে পারেন। এই ক্লাসে আমাদের মোটামুটি 5টি ক্লাস ছিল। ক্লাসটা মোটামুটি আমাদের শেষের দিক। না, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয় আজকে ক্লাসের উপরে। প্রথম বাক্সটার হচ্ছে কোনো ছায়া হলো না, ওটা যার উপর বসে আছে আমরা শুধু হ্যাঁ সেটারই হ্যাঁ, ওটা হচ্ছে ছায়া দিই করলাম। না, কারণ ওটা ছায়া দিতে হলে আপনার লাইট শেড ফেলাতে হবে, ঠিক আছে। আমরা দুই সাইডটাই দেখতেছি, জি তার কোনো ছায়া দেওয়া হয় নাই। আর এটা আমরা উপর থেকে দেখতেছি বলে নিচে ছায়া দিছি। বুঝতে পারলাম? জি স্যার। হ্যাঁ, জি আরো স্যার। প্রশ্ন জিজ্ঞেস তাহলে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই। পরবর্তী ক্লাসে বা এই ক্লাসের কি কি সামনেবর্তী কি ক্লাস আছে এগুলো বলতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি রুটিন ফলো করে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। পাসপোর্টটি সম্বন্ধে আপনার ধারণা হয়েছে, ঠিক আছে না? জি স্যার। এইভাবে একটা বাক্স যদি পরীক্ষা আসে, সেটা বাক্স অঙ্কন করো। তাহলে একটা বাক্স ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর যদি কালার চায়, রং উল্লেখ থাকে রং করবেন, আর রং উল্লেখ না থাকলে পার্সপেক্টিভ যে নিয়মটা, ভিতরে উপর তল নিচ তল সাইডের তল ড্রয়িং করে আপনাকে বোঝাতে হবে। এটা হচ্ছে পার্সপেক্টিভের মূল লক্ষ্য, ঠিক আছে। রেখাগুলো এক একটা বিন্দুর সাথে মিলিত হয়েছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ। স্যার কালার চাই তাহলে আমি হচ্ছে ওই যে ড্রয়িং করার সময় যে ভিতরে দাগগুলা থাকে সেগুলো কি দেখাবো নাকি সেগুলো আমি মুছে যদি ফেলবো? ড্রয়িং করতে চায় পরীক্ষা, যদি বলে রেখা অঙ্কন করো পাসপোর্টের মাধ্যমে, তাহলে আপনাকে লাইন রাখতে হবে, মাস্ট বি রাখতে হবে, নাহলে জিরো। আর যদি আপনি ড্রয়িং করেন, কালার করেন, তখন লাইন রাখার দরকার নাই। কিন্তু কালার করলে ওটা আপনি অফ হয়ে যাবে, ঠিক আছে। ব্যাপারটা যে এটা, জি স্যার। যে কোনো সাবজেক্টের কিন্তু পার্সপেক্টিভ আছে, যে কোনো সাবজেক্টেরই পার্সপেক্টিভ আছে। ড্রয়িং এর প্রথম মূল লক্ষ্য হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ ছাড়া কোনো ড্রয়িং এ কমপ্লিট করে দাঁড়ানো যায় না, বসানো যায় না, ড্রয়িংটা করানো যায় না, ঠিক আছে।
কারণ পার্সপেক্টিভটা হচ্ছে কোনো একটা বস্তুকে আমরা দৃষ্টিকোণ থেকে লক্ষ্য বস্তুকে স্থির করে দূর থেকে কাছে, কাছে থেকে দূরে নির্ণয় করাকেই পার্সপেক্টিভ বলে। ঠিক আছে, এই পার্সপেক্টিভ হচ্ছে আপনার দুই ধরনের, একটা রৈখিক হয়, একটা বায়বীয় হয়। ঠিক আছে, সরলরেখার মাধ্যম হয়, বর্গরেখা মাধ্যমে পার্সপেক্টিভ হতে পারে, কিন্তু আমরা মেনলি হচ্ছে রৈখিক আর বায়বীয়, এই দুই ভাবে আমরা পার্সপেক্টিভটা তৈরি করে থাকি। আজকে যেটা আঁকলাম সেটা রৈখিক মাধ্যমে আঁকলাম। ঠিক আছে, দূর থেকে কাছে, কাছ থেকে দূরে। আর যে সাবজেক্টটা করছি সেটা হচ্ছে একটা বাক্স। বাক্স আঁকার উদ্দেশ্য হচ্ছে চারিপাশে চারটে তলকে নির্ণয় করা যায়। চারটে তল নির্ণয় করার একটা সহজ বুদ্ধি হচ্ছে বাক্স। এটা জড় বস্তু হিসেবে আমরা ব্যবহার করে থাকি, যেটা স্থির, নড়াচড়া করে না, তার কারণে বাক্সটিকে আমরা সাবজেক্ট হিসেবে গ্রহণযোগ্যতা নিই। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে বিষয়। তো যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। ঠিক আছে, সময় শেষের দিকে তো। স্যার আমি তো ক্লাস 4টা পেয়েছি, এর আগে যে ক্লাসগুলো হয়েছিল সেগুলো আমরা কোথা থেকে দেখবো, বা সেগুলো লিঙ্কটা হচ্ছে যদি আপনি লিঙ্ক আছে, ইউটিউব আছে, লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে ইউটিউব মাধ্যমে আপনি পরবর্তী যতগুলো কাজ আছে সবই আপনি দেখতে পারবেন। সেই লিঙ্কটা মানে আমার ইয়েতে মানে এই গ্রুপেই দিবেন নাকি? না, ওটা স্যারের সাথে লিঙ্ক, স্যারের সাথে কথা বলে লিঙ্কটা আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, স্যারের সাথে কথা লিঙ্ক দিলে আপনি প্রতিটা কাজই পাই যাবেন, এক্ষুনি রেজাল্টই পাই যাবেন, সমস্যা নাই। কাজগুলো দেখতে হবে, কাজগুলো করতে হবে। ঠিক আছে, স্যার কাজ না করলে তো আপনি বুঝতে পারবেন না আপনি কি আগাইলেন আর কি করলেন। ঠিক আছে, অফলাইনে ক্লাস করলে সবচেয়ে ভালো, যেহেতু আপনারা সবাই ব্যস্ত। অনলাইনে করেন কোনো সমস্যা নেই, কিন্তু কাজটা আপনাকে করতে হবে। কাজ করার পর কাজগুলো দেখানোর চেষ্টা করতে হবে যে কাজটা আসলে সঠিক হলো কিনা। স্যার বুঝতে পারছেন? যেহেতু কাজ শিখতেছেন, আর ড্রয়িং হচ্ছে একটা কঠিন সাবজেক্ট। ঠিক আছে, এটা কঠিন সাবজেক্ট, আর এটার গ্রামার অনেক, এক একটা সাবজেক্টের এক একটা গ্রামার। ঠিক আছে, এই জন্য লিঙ্ক গুলো জেনে নেবেন, দেখবেন, কাজ করবেন। ঠিক আছে, তাহলে আপনি কাজ ধরনের ধারণা আসবে। স্যার, হ্যাঁ বলেন। আমাদের যে স্যার যে প্রথম লিখিত পরীক্ষা হবে, এটা কয়দিন হবে স্যার? এটা লিখিত পরীক্ষা হচ্ছে রুটিন অনুযায়ী হয়তো বা 3 দিন। মানে ওই একদিন পর পর নাকি একটা না 3 দিনই হবে? ওটার ভোট বলতে পারে, ওটা 2 দিন পর হতে পারে, 1 দিন পর হতে পারে। আর স্যার ব্যবহারিক হবে 2 দিন? হ্যাঁ বলেন। আর ব্যবহারিক হবে 2 দিন না? হ্যাঁ 2 দিন, ব্যবহারিক 2 দিন। স্যার পরীক্ষাটা জুন মাসে হবে নাকি জুলাইয়ে? ওটা জুলাইয়ের শেষের দিকে। এখন জুন মাসে তো আপনার, মে জুনে তো আপনার সেম 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 সিস্টেম না, এই মাসে 1-1.5 মাস পরই হয়। জি স্যার। পড়াশোনা করেন ভালো মতো। ঠিক আছে, আজকে লিঙ্ক দিব, আজকে কি কি সাবজেক্ট পড়া মানে থিওরি পড়তে হয় এটা লিঙ্ক স্যার দিয়ে দেয়, ওই থিওরি গুলো আপনি পড়বেন। না পড়লে কিন্তু আপনি ওই বিষয়ে জানতে পারবেন না। জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, মোটামুটি ক্লাস শেষের দিকে। তাহলে কাজ করে আপনি গ্রুপে দিবেন। ঠিক আছে, আজকে কাজ করে জি আজকে স্যার। গ্রুপে দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাজের ধরনটা আপনার কেমন হয়েছে। অতএব তারিখ দিবেন, যে ছবিটা আঁকার সেই ছবিটা নিচে তারিখ দিবেন। তারিখ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি আজ থেকে 7 দিন পরে আপনার কাজ ইমপ্রুভ হয়েছে না খারাপ হয়েছে, এটা বোঝার তাগিদ রাখে, তাছাড়া বোঝা যায় না। সিগনেচার দেন কি না দেন এটা বড় কথা না, কিন্তু তারিখটা দিবেন। আর অবশ্যই ভালো পেজে আঁকবেন, কারণ ওই ছবিটা একসময় কাজে লাগবে আপনার। জি স্যার। ঠিক আছে, ভালো পেজে আঁকবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যালো হ্যালো, সবাই একটু প্র্যাকটিক্যালের পাশাপাশি থিওরি বিষয়গুলো ফলো করেন। ঠিক আছে, স্যার নোট দিয়েছেন, নোটটা স্যার? হ্যাঁ জি, যে নোটগুলো দেওয়া হয়েছে আপনাদের তো অনেকে তো পিডিএফ ফাইল দেওয়া আছে, পিন কপি নিয়ে গেছে।
ওই ওই আচ্ছা স্যার, একটা কথা বলি। জি কথাটা হলো যে আপনি থিওরি পরীক্ষাতে 3 দিন বলতেছেন, এই 3 দিন মানে সাবজেক্টটা কি একটা সাবজেক্টের উপরে, মানে এই বিষয় কোড যে দিচ্ছেন এই কোড নাম্বারের উপরে 3 দিন হবে না কিভাবে, এটা বুঝতে পারলাম না। যে কটার সাবজেক্ট কোড সেই কটার দিন পরীক্ষা। তিনটা তিনটা লিখিত পরীক্ষার কোড আছে, মানে 3 দিন পরীক্ষা হবে। বুঝতে পারছেন কি? জি জি জি। আপনাকে ধরেন 3টা নোট দেওয়া আছে, মানে 3টা লিখিত পরীক্ষা, 3টা কোড 3 দিন হবে, এই হলো হিসাব। আর ব্যবহারিক পরীক্ষাগুলো 4টা আছে, ওটা 2 দিনে শেষ হবে। জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, আমি তো মাত্র 4টা ক্লাস পাইছি, তো জি বাদ বাকি যে নাই ক্লাস, ওটা ইউটিউবের যে লিংক আমাকে একটু দিয়েন স্যার। আচ্ছা আচ্ছা, আপনার কি নাম? আমার নাম মারুফা খাতুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার হোয়াটসঅ্যাপে আমি ওই লিঙ্ক গুলো দিয়ে দেবো নি। 4-5টা লিঙ্ক দিয়ে দিলে ওটাতে ঢুকবেন, ঢোকার পরে যে প্লে লিস্ট আছে সেখান থেকে দেখতে পারবেন। সেশন ওয়ারি, তারিখ ওয়ারি সবকিছুই, মানে ভিডিও করে দেওয়া আছে। জি স্যার। আজকে দিয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে। আর একটু প্রশ্ন করো, আর আর বিষয় হলো যে থিওরি প্র্যাকটিক্যাল বিষয়গুলো একটু চর্চা করেন, আর এই গ্রুপে দিলে সবাই একটু দেখে, অ্যালার্ট হয় কার কাজের জি কত স্যার। কোয়ালিটি কেমন, সব বিচার হয় আর কি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার। আছে, সবাই ভালো থাকেন। খুদা হাফেজ, আসসালামু ঠিক আছে। আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।